আমি সেদিন ছিলাম আজমির শরীফে, কারণ তার এক সপ্তাহ আগে থেকেই উনি ছিলেন লাইফস্টা বোর্ডে। গত সরকারের আমল ছিল সেটা। উনি কি মারা গিয়েছিলেন নাকি ওনাকে মেরে ফেলা হয়েছে, একটা কোশ্চেন মার্ক, বিশাল একটা কোশ্চেন মার্ক জনগণের মধ্যে এখনো আছে। এটা সময় হলেই আসলে আপনারা আরো সময় হয়ে জানতে পারবেন। তো আমি যখন আজমির শরীফে ছিলাম তখন আমার কাছে খবর আসে এরশাদ সাহেব আর নেই। আমি পাগলের মতো ওখান থেকে দিল্লি থেকে কলকাতা থেকে ঢাকা এরকম করে ভেঙে 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 আমি এসে পৌঁছাই। টিভির স্ক্রলিং এ দেখি আমার বাবা এরিক হাওমাও করে বাবার জন্য কান্নাকাটি করছে। সেটা সহ্য করা যায় না। একদিকে এরিকের বাবা চলে গেছে, আরেকদিকে এরিককে আটকে রাখা হয়েছে। আমি জিএম কাদের সাহেবকে ফোন করি, বারবার করে ফোন করি, বাড়ির লোকদেরকে ফোন করি। হঠাৎ করে দেখি যে সব ফোন বন্ধ করে দেওয়া হলো, আমার কোনো ফোন কেউ ধরছে না। এরপর থেকে প্রায় 3 মাস জিএম কাদের সাহেবকে একটি রুমের মধ্যে বন্দী করে রাখে। প্রেসিডেন্ট পার্কে একটা বেডরুমের ভিতরে ওকে বন্দী করে রাখে। ও গোসল নেই, খাওয়া দাওয়া নেই, চুল লম্বা হয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে, বিশ্রী একটা অবস্থা, মারা যাওয়ার মতো অবস্থা। ওই সময় ওনার ভাতিজা মরহুম মেজর খালেদ আক্তার এবং আমাদের ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, তারা দুজনে মিলে ডিসিশন নেন জিএম কাদের বিরুদ্ধে। যার থাকে কপালে এরিককে বাঁচাতে হবে, এরিক হচ্ছে এরশাদ সাহেবের একমাত্র সম্পদ, এরিককে না বাঁচাতে পারলে কিছুই হবে না, এরিকের মার সাথে এরিককে এনে দিতে হবে। তারপরে তারা আমাকে এরিকের দায়িত্ব বুঝিয়ে দেন। আমি কাজী মামুনুর রশিদের কাছে অনেক কৃতজ্ঞ এই জন্য। আমি মরহুম খালেদ আক্তারের রুহের মাগফিরাত কামনা করি। আজকে উনিও আমাদের মাঝে নেই। এরিক বলল যে দুটো সম্পদ আমার বাবা রেখে গেছে, একটি হচ্ছে এরিক নিজে, এরশাদ সাহেবের কলিজার টুকরা, আর একটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিয়ে কি পরিমাণে ব্যবসা হয়েছে গত সরকারের আমলে। তার ভাই জিএম কাদের ব্যবসা করেছেন, তার স্ত্রী শরীফা কাদের ব্যবসা করেছেন, আপনারা দেখেছেন। তার ক্ষমতার লোভে তার হাজার হাজার কোটি টাকা বাড়িয়েছে। তারা মানুষকে নমিনেশনের কথা বলে কোটি কোটি টাকা নিয়েছে, জাতীয় পার্টিটাকে ভেঙে টুকরো টুকরো করেছে। জাতীয় পার্টি থেকে উনি ওনার সিনিয়র যারা লিডার তাদের সবাইকে রিসেন্টলি গত সপ্তাহে বহিষ্কার করেছেন। আমি এই সিনিয়র লিডারদেরকে বলতে চাই, দয়া করে আপনারা আর জাতীয় পার্টিকে ভাঙবেন না। আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আমাদের মাথার মুকুট, আপনারা সেই শুরু থেকে জাতীয় পার্টিতে আছেন। আপনারা আলাদা আলাদা করে পলিটিক্স করবেন না। আসেন আমরা সবাই এক হয়ে জাতীয় পার্টিটাকে ঠিক করি, এরশাদ সাহেবের নামটা আমরা ছড়িয়ে দিই। এরশাদ সাহেব অনেক ভালো কাজ করেছেন অবসরে, উনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন। সেই কথাগুলো আমাদের ইয়াং জেনারেশনকে জানাতে হবে। এটা আপনাদেরকে নিয়ে আমরা করতে চাই। আপনারা পদ পদবি নিয়ে চিন্তায় আছেন, আপনারা কে চেয়ারম্যান হবেন, কে মহাসচিব হবেন, আপনারা এই ভয়ে আমাদেরকে সবসময় আমাদের থেকে দূরে দূরে থাকেন। সেই ভয় করতে হবে না। আমি এরিকের মা, এর থেকে বড় পরিচয় আমার আর কিছু নেই। আমার কোনো প্রয়োজন নেই কোনো পদ পদবি। আপনারা যদি মনে করেন যে আমাকে আপনাদের সাথে রাখবেন, এরিককে আপনাদের পাশে রাখবেন, একে সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় ডিস্ট্রিক্টে আপনারা যদি নিয়ে ঘুরেন, এরশাদ সাহেবের কথা বলেন, মনে করিয়ে দেন সবাইকে, দেশবাসীকে, দেখবেন জাতীয় পার্টিটা একটা ভালো জায়গায় চলে আসছে। জাতীয় পার্টিটা আবার ঘুরে দাঁড়াবে, এটা আমার
সবাই মিলে ঈশ্বর সাহেবের রেখে যাওয়া জাতীয় পার্টিটাকে আমরা বাঁচাই। আপনাদের আর বেশি সময় নেব না। আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং সভাপতি বক্তব্য দিবেন। আপনাদের সবাইকে ছোট ছোট বাচ্চারা যারা আশেপাশে মাদ্রাসা থেকে যারা সবাই এসেছে তাদের সবাইকে বলবো তোমরা এরিকের আব্বার জন্য আজকে সবাই দোয়া করবেন। আমরা দোয়ার ব্যবস্থা করেছি, সকাল থেকে মিলাদ দোয়া চলছে। আর তোমরা আজকে সবাই এসেছো, কষ্ট করে বসে আছো, আমরা একটু পরে খাবারের ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।